দর্শক, এবারে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, আজ কমলাপুর রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন এবং এবারের ঈদযাত্রা নিয়ে যাত্রীরা কতটা সন্তুষ্ট, কি বলছেন তারা? টিপু, সকাল থেকেই কিন্তু কমলাপুর রেল স্টেশনে বেশ উপচে পড়া ভিড় ছিল যাত্রীদের, যারা ঢাকা থেকে ঈদ উদযাপন করার জন্য তাদের আত্মীয় পরিজনের সাথে গ্রামের বাড়ি যাচ্ছেন। বিশেষ করে উত্তরবঙ্গ, চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলায় যাওয়া যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলোতে যাত্রীরা কিন্তু সকাল থেকেই ভিড় জমিয়েছেন। আমরা কমলাপুর রেল স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈদ উপলক্ষে মোট 58টি ট্রেন প্রতিদিন ছেড়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চলগুলোতে। এর মধ্যে বিশেষ করে যে লোকাল কমিউটার ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে যাত্রীদের সংখ্যা কিছুটা বেশি। বিশেষ করে এইসব ট্রেনের ছাদেও আমরা লোকগুলোকে যেতে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কমলাপুর রেল স্টেশনে প্রচুর যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। রেল কর্তৃপক্ষ যেটি বলছেন, তাদের যে ট্রেনগুলো রয়েছে ট্রেনগুলোর এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর পাওয়া যায়নি, অর্থাৎ সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। পাশাপাশি তারা যেটি বলছেন যে যাতে টিকিট ছাড়া কেউ উঠতে না পারেন ট্রেনে, সেই বিষয়টিও তারা যে কমলাপুর রেল স্টেশনে যারা রয়েছেন নজরদারিতে, তারা কিন্তু বিষয়টি খুব কঠোরভাবে নজরদারি করছেন যাতে এই ট্রেনে যারা বিনা টিকিটে কেউ উঠতে না পারেন সেই বিষয়টি তারা কঠোরভাবে দেখছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে এবং চুরি ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে, এই বিষয়টিও বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন এখানে যে রেল থানা পুলিশ রয়েছে সেই পুলিশের পক্ষ থেকে। তো এই ছিল কমলাপুরে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সাভারে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন নাজমুল। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রেলের খবর। এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং আমরা দেখেছি যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু এখনও মানুষ বাড়িতে যাচ্ছে এবং এক কথা আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু যে গাড়ি অর্থাৎ পরিবহন সংকটের জন্য কিন্তু তারা অবস্থান করছে এবং বাস কাউন্টারগুলোতে আসলে ভিড় করছে। এবং আমরা যদি একটু দেখাই যে এই যে সড়কে কিন্তু যে যাত্রী রয়েছে কিন্তু পরিবহন সংকট খুব কম। এবং আমরা একটু দেখাতে চাই যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে ঢাকা আরিচা মহাসড়কে এই মুহূর্তে যে প্রধান যে লেন, সেই লেনে কিন্তু আসলে এই সড়কে যে যানজট এখানে নেই এবং নবীনগর চন্ডা মহাসড়কে কিন্তু বেশ গাড়ির চাপ রয়েছে। এছাড়াও টুঙ্গি আশুলিয়া মহাসড়ক, সেই সড়কেও চাপ রয়েছে প্রচুর এবং যানজটের খবর আমরা পেয়েছি সেখানে। এবং এই সড়কে যে যানজট যাতে না হয় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে, সেনাবাহিনীও কাজ করছে এবং যেখানে জটলা হচ্ছে সেখানেই কিন্তু যানজট নিরসন করতে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। তারা আসলে যে মহাসড়কে যাত্রীদের যাতে কোনো ভোগান্তি না পোহাতে হয় সে কারণে কিন্তু তারা আসলে কাজ করছে। এবং রাজধানীর ঠিক প্রবেশ মুখগুলিতে আমরা দেখেছি যে ঢাকামুখী, সেখানে কিন্তু যে গরুর গাড়ি বা যেসব ট্রাকগুলো ঢুকতেছে সেসব কারণে কিন্তু সড়কে আসলে একটু চাপ রয়েছে সেই সব পরিবহন। এছাড়াও কিন্তু মানে যারা যাত্রী বা পরিবারের সাথে যারা ঈদ করতে চায় তারা কিন্তু আসলে এখন কিন্তু সবই ম্যাক্সিমাম চলে যাচ্ছে, তবে সন্ধ্যার পরে আরেকটু চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের যে কর্মকর্তারা। এই ছিল ঢাকা আরিচা মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের ঈদ যাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর, প্রায় 6 এর কাছাকাছি। ধন্যবাদ নাজমুল। আমি আসলে রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়।
নারীর টানে সাধারণ মানুষ তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদ করতেন। ঈদের মাত্র কিন্তু আর একদিন বাকি। এরই মধ্যে দুপুরের পর থেকে আমরা যেটা দেখতে পেরেছি যে যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ কিন্তু বেড়ে গেছে এবং যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ বাড়ায় ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমি যদি একটু দেখাই যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু যাত্রীদের ঢল নেমেছে এবং যানবাহনেরও কিন্তু চাপ রয়েছে এবং যানবাহন কিন্তু থেমে রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু ধীরগতিতে যানবাহন চলছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এবং দুপুরের পর থেকেই আসলে শিল্প কারখানা এবং পোশাক কারখানা সকল পোশাক কারখানা আসলে ছুটি ঘোষণা করার পর থেকেই কিন্তু আসলে এই যাত্রীদের ঢল নেমেছে এবং আমি যদি একটু দেখাই যে প্রিয়জনদের সাথে ঈদ করতে ট্রাকেও কিন্তু নারী পুরুষ সহ সকলেই কিন্তু ট্রাকেও কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। যদিও ট্রাকে ঝুঁকি আছে বা যদিও ভোগান্তি হচ্ছে তারপরেও কিন্তু তারা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ মানুষ গর্মুখ মানুষ নারীর টানে যারা বাড়ি ফিরছে তারা বাড়ি ফিরতে সকল ধরনের প্রস্তুতি নিয়ে হয়েছে এবং ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রত্যেকটি পয়েন্টে নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছেন এবং ছাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই দিকে কিন্তু তারা লক্ষ্য রেখে কিন্তু এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।